أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে জানব, মক্কা বিজয়ের পর যাদের ক্ষমা করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম ও মুসলমানরা শক্তিশালী হয়েছে। মহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হারামে মাক্কির সম্মান বৃদ্ধি করেছেন। এ বিজয়ের মাধ্যমে মহান আল্লাহ তার ঘর ও শহরকে এবং সমস্ত বিশ্ববাসীর হেদায়েতের কেন্দ্রস্থলকে কাফের মুশরিকদের থেকে মুক্ত করেছেন। এ বিজয়ের ফলেই দলে দলে লোক ইসলামে প্রবেশ করেছিল। অষ্টম হিজরির রমজান মাসের 10 দিন অতিবাহিত হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুজাহিদের একটি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বের হলেন। বের হওয়ার সময় আবু রুহম কুলসুম বিন হুসাইনকে মদিনার খলিফা নির্বাচন করলেন। এরপরে মক্কা আক্রমণ ও জয় করার কারণ হচ্ছে কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল এবং খোজায়া গোত্রের ওপর রাতের অন্ধকারে আক্রমণ করে তাদেরকে অকাতরে হত্যা করেছিল। হুদাইবিয়ার সন্ধির শর্ত মোতাবেক খোজাআ গোত্র নবীজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। এটি ছিল হুদাইবিয়ার সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন। নবীজি মুজাহিদ বাহিনীকে সঙ্গে নিয়ে বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন। প্রথমে তিনি কাবা ঘরের দিকে গেলেন। তার চারপাশে আনসার ও মুহাজিরগণ ঘিরে ছিল। কাবায় গিয়ে তিনি আল্লাহর ঘরের তাওয়াফ করলেন। নবীজির হাতে একটি ধনুক ছিল। সে সময় কাবার অভ্যন্তরে 360টি মূর্তি ছিল। ধনুকের মাধ্যমে এক এক করে তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এ সময় তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করছিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর অর্থ হচ্ছে, বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 8। নবীজি কাবার ভেতরে প্রবেশ করলেন এবং নামাজ পড়লেন। নামাজ শেষে বাইরে আসলেন। কুরাইশরা তখন সারিবদ্ধভাবে বাইরে দাঁড়িয়ে অবস্থান করছিল। তিনি তাদেরকে সম্বোধন করে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের সঙ্গে আজ আমি কেমন আচরণ করব বলে মনে করো? সকলেই উচ্চকণ্ঠে ঘোষণা করতে লাগলো, আমরা আপনার কাছ থেকে খুব ভালো আচরণ কামনা করছি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদেরকে যা বলেছিলেন, আজ আমিও তোমাদের সঙ্গে তাই বলছি। আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত স্বাধীন। কিন্তু জঘন্য অপরাধ এবং অমানবিক কাজের কারণে 15 জন কাফের সেই সাধারণ ক্ষমার আওতাভুক্ত ছিল না। 15 জনের মধ্য থেকে 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে 4 পুরুষ ও 2 নারী ছাড়া। তিনি বলেন, তাদের যদি কাবার গিলাফ আঁকড়ে ধরা অবস্থাতেও পাও, তবুও তাদের হত্যা করো। 15 অপরাধীর তালিকা হলো আব্দুল্লাহ ইবনে খাতাল, ফারতানা ও কারিনা। এরা 2 জন ছিল আব্দুল্লাহ ইবনে খাতালের দাসে। সারাহ, হুয়াইরিস ইবনে নুকাইদ, মিকাস ইবনে সুবাবা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহেল, হাব্বার ইবনে আসওয়াদ, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, আব্দুল্লাহ ইবনে জুবারা, হুবাইরা ইবনে আবু ওয়াহাব এবং হিন্দ বিনতে উতবা। এদের মধ্য থেকে যাদের হত্যা করা হয় তারা হলো আব্দুল্লাহ ইবনে খাতাল, আব্দুল্লাহর 2 বাদী থেকে একজন সারাহ, হুয়াইরিস ইবনে নুকাইদ, মিকিয়াস ইবনে সুবাবা এবং হারিস ইবনে তুলাতিল।
প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা মক্কা বিজয়ের পর যাদের ক্ষমা করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বিষয়গুলো সুন্দরভাবে জানতে পেরেছেন।